সাহারির মধ্যে অনেক বরকত রয়েছে। আমরা অনেকে সময় খেয়াল তামাশা করে সাহারি না খেয়ে রোজা থাকি। আপনার রোজা হবে, কিন্তু সাহারি থাকার যে উপকারিতা, যে সওয়াব আপনি কিন্তু পাবেন না। এজন্য সাহারি খুব বরকতময়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে এসেছে, নবীজি বলেছেন, তাসাহারু ফা ইন্না ফিস সুহুরি বারাকা। তোমরা সেহরি করো, নিশ্চয়ই সেহরির মধ্যে বরকত রয়েছে। সম্মানিত দর্শক শ্রোতা, একটা সময়ে মানুষ সেহরি করত রাতের অনেক অগ্রভাগ দিয়ে, কারণ সে সময় মানুষ বুঝতো না, ঘড়ি ছিল না, কিছুই সময় নির্ধারণ করত রাতের বেলা তারা দেখে, চাঁদ দেখে, বিভিন্নভাবে। কিন্তু এখন মানুষ যুগের তালে অনেক আপডেট হয়ে গিয়েছে। তো আসলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফ থেকে বোঝা যায় যে সাহারি যেন নির্দিষ্ট, অর্থাৎ শেষ টাইমে সাহারি খাওয়া, অর্থাৎ বুর হওয়ার আগে, অর্থাৎ সুবহে সাদেক হওয়ার আগে আমাদেরকে নির্দিষ্ট টাইমে, যে টাইমে সাহারি করলে রোজা ভঙ্গ হয়ে যাবে, এই টাইমের পূর্বে সাহারি করা। কমপক্ষে ফজর নামাজের 10-15 মিনিটের আগে আমরা সাহারি করব, কিন্তু শেষ সময়ে সাহারি করব, এটা অনেক বরকত রয়েছে। এ ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে এসেছে, নবীজি বলেছেন, সাহারু ওয়ালাউ বিকালিলিন ফা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাল মুসাহহারিন। আল্লাহ নবী, বিশ্বনবী বলেন যে অল্প সময় থাকতে তোমরা সাহারি করো, আর নিশ্চয়ই আল্লাহর ফেরেশতারা যারা সাহারি করে তাদের জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, সাহারি অনেক বরকত রয়েছে, আমরা হাদিস শরীফ থেকে জানতে পেরেছি। সাহারির সুন্নত পদ্ধতি রয়েছে, সুন্নত অনুযায়ী আমরা সাহারি করব, এবং এই সাহারি আমরা ছেড়ে দেব না। 2 নম্বর যে পয়েন্ট নিয়ে আমি কথা বলবো, যে ছোট হলেও সাহারি গ্রহণ করা সুন্নাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সাহারি করেছেন এবং উম্মতদেরকেও সাহারি করার কথা বলেছেন, সাহারি করে রোজা রাখতে বলেছেন, এটা সুন্নাহ। আমরা যে কথাটি খেয়াল রাখবো, যে সাহারিকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই। সাহারি খেলে আপনি যদি সঠিকভাবে সাহারি খান, তাহলে রোজাও সহজ হবে, আবার আল্লাহ তাআলার বরকত পাওয়া যাবে। যিনি সাহারি করে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী আল্লাহ তাআলা ওই সাহারিকারীদের উপরে রহমত এবং বরকত দান করে থাকেন। আর সাহারি করলে আমরা যদি সাহারির সময় একটা কথা খেয়াল রাখতে হবে, আল্লাহ তাআলা অপচয়কারীকে পছন্দ করে না। আমরা এমন কোনো খাবার সাহারিতে খাবো না যেটা অপচয় হয়। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুবাযযিরিন। আল্লাহ অপচয়কারীকে পছন্দ করে না। তো সেজন্য আমরা চেষ্টা করব সাহারির ক্ষেত্রে যতটুকু খেলে আমার রোজা রাখা সহজ হবে অতটুকু খাবো। মুসলিম, অর্থাৎ মুসলমানরা সর্বত্র সে যুগোপযোগী হবে, আপডেট হবে, এবং বিজ্ঞানের নিজের শরীরের দিকে খেয়াল রাখবে, এবং সে অনুযায়ী আমল করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সাহারি খেয়ে সঠিকভাবে রোজা রাখার তৌফিক দান করুন। সম্মানিত দর্শক শ্রোতা, এই সাহারি আমরা যদি খাই, তাহলে আমাদের শরীর মন ভালো থাকবে। পরিপূর্ণভাবে রোজার ফজিলতের দিকে খেয়াল করে আমরা বাকি যে কাজগুলো, অন্যান্য ইবাদতগুলো আমরা সঠিকভাবে করতে পারবো। আসুন আমরা সাহারি খাই এবং রমজানের প্রত্যেকটা রোজা সতেজভাবে থাকি, এবং সব সময় আমরা প্রফুল্ল এবং উৎফুল্ল থেকে আল্লাহ পাকের রেজামন্দি হাসিল করি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে আঁকড়ে ধরি, কোরআন দিয়ে জীবন গড়ি। আল্লাহ ইনশাআল্লাহ আমাদের জন্য এই রোজা বয়ে আনবে বরকত, রহমত, মাগফিরাত, জাহান্নাম থেকে মুক্তির